আল্লাহর হাবিবের প্রাণ দিয়ে সে ইশারা করে বলতেছেন, ইয়া ফাতেমা আনতি মিনান্নার, হে ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজের এক আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে হইয়াছো। হে ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও, আমি আখির জামানার নবীর মেয়ে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমি বলি নাই, বড় পীর মুফতি মুহাদ্দিস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ইঙ্গিত করে বলতেছিলেন, ফাতেমা, কবরে যে পরিচয়, আমি অমুকের মেয়ে, অমুকের মা, অমুকের স্ত্রী, এটা হবে না। নিজের আমল করো, ইমানকে নির্ধারণ করো, এরপর কবরে যাও। এখন নিজেকে প্রশ্ন করে উত্তর দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে যদি এতদের কোনো গ্রান্টি খবর না দিতে পারে, এখন পর্যন্ত কে কোন পরিচয় দিয়ে নাজাত পেয়েছে? চলবে না? একদিন চলবে। একদিন আমার বাচ্চাদেরকে বলো, শোনে, মরণ তো লাগবে, মরণ লাগবে না? ওই একজন জিজ্ঞেস করছিল হুজুর কাছে, হুজুর, মৃত্যুর কোন নির্ধারিত তারিখ, সময় সীমা কি আছে? মৃত্যুর কোন তারিখ ছিল? হুজুর বলতেছে, হ্যাঁ, মৃত্যুর নির্ধারিত তারিখ আছে। বলে কিভাবে? বলে তুমি সেই তারিখে জন্মগ্রহণ করছো, ওই তারিখ নির্ধারণ হয়ে গেছে, তুমি মরবা। মরণ লাগবে না? লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হাকিকত তো দুনিয়া রে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে বড় লোক আমার বাজানরা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাজানরা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশাহ, আগে থেকে বাদশাদের বড় মূল্য ছিল, বড় দাম ছিল, বড় দাম ছিল। এক রাস্তার ফকির বাড়ির দরজায় এসে বাদশার সঙ্গে দেখা করবে, ওই মুসাফির খেরা বানাইছো, এটা তো আমার রাজসিংহাসন স্থায়ী বাড়ি। তখন মুসাফির বলেন, হযরত, ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ির পরিচয় কি আর মুসাফির খানার পরিচয় কি? বলে বাড়ির দরজা একটা ঘর দেখছি, ওইটা হলো মুসাফির খানা। বলে হুজুর, ওইটা কি পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছিল, কোন রাত্র হয়ে গেল, অস্থায়ী রাত্রি যাপন করলো, আবার পরদিন উঠে তার গন্তব্যের দিকে সে চলে যায়। এইভাবে অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে কি? বলে। আর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির প্রশ্ন করল, হুজুর, তাহলে দুনিয়ার সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতে আছেন? তাহলে দুনিয়ার সৃষ্টির পর থেকে বলে আপনি এই বাড়িতে আছেন? তখন বাচ্চা বলে, বোকা না, পরে মারা গেছিল আব্বা। বলে বাদশা, আপনার আব্বা কোথায়? বলে সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। বলে আপনার আব্বা কি আসবে না? তখন ওই বাদশা বলে, পাগলা মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনদিন আসে না। বলে আপনার আব্বার আগে কে ছিল দাদা? সে কোথায়? সেও তো কবরে, সে কি আসবে না, থাকবে না? তখন বাদশা বলে, মুসাফির বলে, বাদশা তাহলে আপনি কোনো চিরজীবন থাকবেন, আপনি ডুবে আর কবরে যাবেন না। তখন বাদশা বলে, পাগল মুসাফির,
যায়িকাতুল মাউত। আর প্রত্যেকটা জান্নাত মানুষই আমি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন মুসা বলে, বাদশা আপনি কি আর দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবেন না? তখন বাদশা বলেন, হে মুসাফির, দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে কেউ কবরে যাওয়ার পরে আর কেউ কোনদিন আসে না। এই কথা বলার পরে তখন বাদশাহ ওই মুসাফির বলতেছে, হে বাদশাহ, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। হে বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ খাইতে চলে গেলে আবার আসলে ইচ্ছা করে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার তো বের হইয়া যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম কাহা সব হ্যায় কবর আখের ঠিকানা। মুসাফির হাম কাহা সব হ্যায় কবর আখের ঠিকানা। ওই আগে রওনা হ্যায় ওই পিছে রওনা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? আমি এই সম্মান দিয়ে কি করব? আমি এই টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং দিয়ে গাড়ি দিয়ে কি করব? আমি এই সংসারটা দিয়ে কি করব? এত দেখতে না দেখতে শেষ হয়ে গেল। আরে একবার যদি কেউ কবর রওনা কইরা যায় আর কোনদিন আসে না। এই বড় লোক আমার বাবারা, এক পর্দা ছাড়বেন মা বোনেরা, ভালো করে মনকে বুঝা, তারপর কবরে রওনা করো। কারণ বাদশা যখন দুনিয়ার ভিতরে আসছিল ল্যাংটা অবস্থায়, কোন কাপড় চোপড় কিছু ছিল না। আমাদের দেশের যত বড় বড় প্রধানমন্ত্রী, যত প্রেসিডেন্ট বড়, সবই কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল বললাম। আবার যখন দুনিয়াতে বিদায় হয়ে কবরে গেল, সারা তিনটা কাপড় পরাইয়ে কিন্তু কবরের মাটির ভিতরে রাখবে। আর রাস্তার ফকির সেই যখন দুনিয়ার ভিতরে আসছিলেন অবস্থায় আসে, ভাগ্যের বিনিময় কেউ বা বাদশা, কেউ বা রাস্তার ফকির। আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, বাদশাকেও তিনটা কাপড় দিয়ে প্যাচ দেবে, রাস্তার ফকিরকেও দুটো তিনটা কাপড় দিয়ে প্যাচ দেবে। যখন কবরে একটা প্রশ্ন করবে, বাদশার জন্য প্রশ্ন তিনটা, আর বাগান রাস্তার ফকির তার জন্য কিন্তু প্রশ্ন তিনটা। এই তিন প্রশ্নের ভিতরে কোন পার্থক্য নাই। এখন আমার বাজারটা কেবল আশা কি অবস্থায়, রকুতে কি অবস্থায়। আজকে ভাগ্যের বিনিময় কেউ বা বাদশা, কেউ বা রাস্তার ফকির। ঠিক কিয়ামতের ময়দানে এক শ্রেণীর রাস্তার ফকির আল্লাহওয়ালা আল্লাহর পরে বাদশা হয়ে উঠবে, আর এক শ্রেণীর বাদশা কিয়ামতের ময়দানে ফকির হয়ে উঠবে। আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বন্ধুকে বলবো, দুনিয়া আপনাকে ইচ্ছা করে আসতে পারি নাই। আসছে কিন্তু আমার মাওলার ইচ্ছায়, আসলেও কিন্তু আমার মালিকের ইচ্ছায়, খাওয়ানোও কিন্তু করা লাগে মালিকের ইচ্ছায়। তুমি আর আমি ইচ্ছা করে কেউ শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারি নাই। আমার মালিক ইচ্ছা করে তোমাকে আমাকে একটা হিন্দু ঘরেও যেতে পারতো, খ্রিস্টানের ঘরেও তো যেতে পারতো, অন্য অন্য বিজাতিদের ঘরেও তো যেতে পারতো। আমার মালিক দয়া মায়া করে তোমার আমার মুখকে মুসলমানের ঘরে দান করলো। এখন আমি পরিচয় দিলাম কেউ পরিচয় দেয় আমি রবি মাথাতো,
আমি আব্দুল করি, আমি আব্দুল করি। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া প্রধান আকাশটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় একটু কপাল পোড়ার সামনে জাহানে হইতে পারে। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার মা-বোনেরা, আজকে তামাম দুনিয়ার ইতিহাস করলে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলিয়ে গলা কান করিয়া চ্যালেঞ্জের মাধ্যমে চিন্তা আছে একটাই জাতি, তার নাম হল মুসলমান। অন্য কোন জাতি আজকে দুনিয়ার বিচারে চ্যালেঞ্জের চিনতে পারে নাই। আপনাদেরকে বলবো ইতিহাস করিয়া দেখো, কোরআন কারীম কিন্তু নাযিল হলো প্রায় 1500 বছর কাছাকাছি। কোরআন কারীমে এখনো যালিকাল কিতাব লা রাইবা ফীহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিতাব দেখো এই ভিতরে কোনো সন্দেহ বলতে কিছু নাই। হে বলো তোমার বাবারা, তুমি আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। এত ইসলামের সত্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বর্তমানে অসাধারণ এত পান্ডিত, এত দার্শনিক, এত বৈজ্ঞানিক, এত বড় বড় অনেক জ্ঞানী দুনিয়া থেকে বিদায় গেল। এখনো অনেক অভাব নাই, এখনো চ্যালেঞ্জের আয়াত কোরআন কারীমের ভিতরে আছে। বাবারা, শিক্ষিত আমার বাবারা, আমার মালিক কোরআন কারীমের ভিতরে যা যা বলছে একটু মিলে দেখো সব ঠিক আছে কিনা। আবার ছোটবেলায় আমরা ভূগোল পড়ছিলাম, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পর বলছিল দুনিয়া ঘোরে সূর্য ঘোরে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। আজান বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী যারা বিশ্বাস করে তাদের ঈমান হারা হইয়া কবরে চলে গেছে। কিন্তু পরবর্তী বৈজ্ঞানিকরা যখন সূর্য নিয়ে আবার রিসার্চ করলো তখন প্রমাণিত হয়ে গেল সূর্য তার আপন কক্ষপথে চলে। কোরআন কারীমের ভিতরে আমার মালিক মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করিয়া দেখে যে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করল মরুভূমির মধ্যে, যেখানে কোনো পানি নাই, খাল নাই, নদী নাই, সাগর ধারে কাছে নাই। সেখানে কোরআন কারীমের মধ্যে আমার মালিক সমুদ্র সম্পর্কে আলোচনা আছে। পরবর্তীতে বৈজ্ঞানিক আবিষ্কার করে দেখে কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে পুরোপুরি মিলে না। আমার মালিক কোরআন কারীমের ভিতরে বলছেন আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়। এখন আবিষ্কার করার পরে দেখা যায় সব জিনিসের ভিতরে জোড়া আছে। কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দার মা-বোনেরা, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। আরে আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটিও নাই। তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। ওই সত্য কোরআন কারীমের মধ্যে আমার মালিক আমার আল্লাহ আপনি জানাই রাখছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। তাইকে আমি বলবো তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যাও। এক কথা তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা ওই কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেন তোমারও সেইখানে জায়গা। আল্লাহর বান্দারা, পর্দার মা-বোনেরা, এখনো
কোরআনুল আমাদের মাঝে মাঝে আসে নাই, তাই যদি সত্য হয় আমি সেই বাজানদেরকে বলবো, পর্দাকে মাধ্যমদেরকে বলবো, এই দুনিয়ার বলবো আমার বাবারা, ছবি শিক্ষিত আমার বাবারা, বংশের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজার দুনিয়ার যে কোনো কাজের মধ্যে তুমি যদি 5 বার আবার এই কাজের ভিতরে চেষ্টা করলে 20 বার আশা করা যায়, কিন্তু এই কবরের রাত্রিরা একবার যদি কোটার আকাশটা কেউ কবরে নিয়ে ছড়িয়ে বস, দ্বিতীয়বার দুনিয়াতে এসে কেউ করিয়া শিক্ষার কিন্তু আশা নাই। আর তুমি আমার এই দুনিয়াতে আখিরাতে সম্পদ সম্পদ কামাই করার জায়গা। এই খবরের যাত্রীরা আজকে দুনিয়ার দিকে একটু মাঝে মাঝে মনে চাওয়া করিয়া দেখো, একটা বিজ্ঞান থেকে তুমি আমি সহ্য করতে পারি না। আর এই গরমের 40 মাসের লোকদের মধ্যে 3 সাল বাইরে রাখলে 1 ঘন্টা বেশি আপনার জানতে পাওয়া যাবে না। কিন্তু কোরআন কারিমের মধ্যে আমার মালিক আল্লাহর হাবিবের মাধ্যমে শোনায়, ওই কবরের মধ্যে আল্লাহর হাবিব বলে না, কবর তুমি রিয়াদুল জান্নাহ আও কুফরাতুম মিন কুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আল্লাহ আপনি বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 মিনান লাউ দুখিলা বিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের ভিতরে একটা দুইটা নয়, বিষাক্ত 99টা সাপ জমা হয়ে যাবে। ওই নাফরমানকে পেছাইয়া ঠোকরাবে। ওই সাপের কেমন বিষ হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমি বলি নাই, কোন পীর বলে নাই, কোন মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুনাইতেছি। আল্লাহ হাবিব বলে, ওই সাপের এত বিষ হবে, জমিনের দিকে মুখ করে ফুট দিলে গাছপালা তরুণতা মাথা বাজাতে পারত না। কেমন পরিণত ব্যাপার কাটাইয়া ঠোকরাবে। আল্লাহ হাবিব বলেন, গুজরান কবরের মধ্যে নাফরমানকে পিটাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আমাকে আমাদের ময়দান যখন পড়বে, এই সূর্য 1 হাত মাত্র সোহাগ মাথার উপর আমার মালিক দুধ দুধ হয়ে খাইয়া দেবে। আমাদের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, আগুন কোনো জায়গা নাই। সূর্যের তাদেরকে আমাদের ময়দান লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। নাফরমানদের তলটা কাজ কাজ করে মগজ ভাতের মতো ঘট করে পড়তে থাকবে। আল্লাহ দিয়ে জানায় আসে, আজকে দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এত কষ্টের পরে মউত তালাশ করে আর কোনদিন হবে না। এই দুনিয়ার পাগল আমার বলে না, কিয়ামতের ময়দানে আমার মালিক হুকুম করলেন, ও ফেরেশতারা বড় সত্য আমাদেরকে বানাইছিলেন, আমার হুকুম মানে নাই, আমার হাবিবকে পাঠাইছিলেন ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমার হাবিবের কথা মানে নাই, তোদেরকে অনুযায়ী চলে নাই। আগুন ওদেরকে বান্ধ ওদেরকে পিঠা পিঠে জাহান্নামে ফলাইয়া দাও।
ওদের জন্য আমার কোনো মায়া নাই। আসলে তোমার আমার চিন্তাও নেই, চেষ্টাও নাই। আসলে বাবার ইতিহাস করলে দেখবে, আল্লাহ নবীদের ইতিহাস করলে দেখবে, সাহাবায়ে কেরামের ইতিহাস করলে দেখবে, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থাকা অবস্থায় ৯৯ বারের মতো স্বপ্ন করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এত বড় আবেদ আর তাবি সাহাবায়ে কেরামকে দেখছিলেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তখন তার আয়াত সামনে আসলো, ঘোষণা করলে হে নাফরমানের দলেরা, হে নেমখারামের দলেরা, হে বেনামাজির দলেরা, হে বেরোজগারদের দলেরা, হে হারামখোরেরা, হে সুদখোরেরা, ঘুষখোরেরা, হে জালেমেরা, যারা জুলুম করো, যারা মানুষকে কথা দিয়ে কষ্ট দাও, হাত দিয়ে মারো, বিভিন্ন কৌশলে মানুষকে কষ্ট দাও, হে জালেমরা, হে নাফরমানের দলেরা, আজকে আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে একত্রে থাকতে পারবে। আজকে তোমরা আমার বন্ধু বান্ধবীকে তৃপ্ত করিও না। এই কথা শোনার পরে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি করে চোখে বাড়িয়ে বাড়িয়ে করি করে আমার ঘর ঘুরে গিয়ে এই আয়াত শরীফ তেলাওয়াত করে, হে আমার দয়ার মালিক, কিয়ামতের ময়দানে যদি আপনি ঘোষণা করবেন সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পড়ে না যাই, তখন আমার কি হবে? তাদের জীবনটা মাওলা রাস্তায় কাটাইয়া গেল। এই দিন আমার আব্বা যাত্রাই বলছেন, সেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। একদিন আমার বাজানদেরকে বলবো, বলবো বাজান মুসলমান বলতে কিছু নয়, আর চোখে পানি নিয়ে কলম দলম করিয়া উনার থেকে ফিরিয়া নেকের পাল্লা ভারী করিয়া দিনাজকে মজবুত করিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে রওনা করবে। কিন্তু বাবা তোমার আমার পিছনে শত্রু মানুষ শয়তান, জিন শয়তান, আর একজন ভাবছে আমরা শয়তান। কারণ শয়তান মানুষের নজরে প্রথম ছিল, সেই দুনিয়াগুলো উপরে আপনি জাহান্নামের হুকুম দিলেন, জাহান্নামে না দিয়া ছাড়ব না। এই জন্য আমরা বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ায় বিভিন্ন ধরনের ডিগ্রি লাভ করার জন্য কষ্ট করা লাগে, কষ্ট করতে না বিজ্ঞাপন করতে হয়, অনেক সময় চোখ পর্যন্ত কইরা যাইতে চায়, এরপরে ভালো সার্টিফিকেট পেয়ে বড় অফিসার হওয়া যায়। তাদের জন্য কত সুন্দর সুন্দর বাড়ি, কত গাড়ি, ডিসির বাংলো, এসপি বাংলো, বড় সমুদ্রের সচিবের বাংলো, আর একদিন ঘর বসাবো, আরে প্রধানমন্ত্রী সরকারের কোন অভাব নাই। আর এক শ্রেণীর মানুষ, তাদের জন্য সরকার জায়গা রেখেছেন খেলা, ওরা একটা বাড়ি দিয়ে মানুষের মাথা ফাটাইয়া ফেলায়, অথবা এমন অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়। আজান মাথায় বাড়ি দিতে কোনো কষ্ট লাগে নাই, কিন্তু সহজেই কিন্তু জেলখানায় ঢোকা যায়। কিন্তু বাজারের ডিগ্রি অর্জন করতে বহু কষ্ট করা লাগে। এই বাজার জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগবে না। বাজার মজুর গুরু ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকো, খুব আরাম। রমজান মাসের উদারাকে কষ্ট নারাইকা আরামে দিন কাটা। পর্দায় বড় কষ্ট, আনন্দে চিত্ত বিনোদন করলে পর্দা হইয়া ঘুষ খাইয়া সম্পদ বাড়া, আরে বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে ধরাইয়া ক্ষমতা দেখাইয়া সাদাবাজি করিয়া সন্ত্রাসী করিয়া জুলুম করিয়া সম্পদ বাড়াইয়া সুন্দর বিল্ডিং বাড়ি গাড়ি করো, বড় আরাম। কিন্তু মনে রাখি ওই হারাম থেকে বাইশে টাকার কষ্ট
নামাজে কষ্ট, রোজায় কষ্ট, বাজার জুলুমে কষ্ট, জুলুম থেকে বাইচা থাকা কষ্ট, মিথ্যা থেকে বাঁচা কষ্ট এবং বিভিন্ন কষ্ট স্বীকার করতে পারো, আর যদি আল্লাহর সঙ্গে হায়াতের দ্বারা কাজ করতে পারো, আমার মালিক ঘোষণা করে, আজরাইল আমার বান্দাবান্দি বড় কষ্ট করিয়া বেহেশত কামাই করছে, ওদেরকে বেহেশত না দেখাইয়া আল্লাহর বান্দাবান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুলে যাবে, আর হুনেরা যাবে বাগান নিয়ে অপেক্ষা হারান সাহারা কোন জায়গা থেকে তার রূপের হইয়া যাবে, আল্লাহর বান্দাবান্দি কেউ বুঝতে পারবে না। আর নাফরমান যখন বলতে সময় আসবে, আমার মালিক আজরাইল জাহান্নাম না দেখাকে মউত করিও না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তার মাথা আসমানে পাউডার জমিনে, এক হাত মাসুরিয়া এক হাত মাগরিবে, দুনিয়া সোড়া তার শরীর, বাজার দুইটা নীল লজ্জার মতো টিভির মতো চক্ষু, সামাল শরীরের ভিতরে খারাপ লম্বা লম্বা কতগুলো পশু, প্রত্যেক পশুদের গোড়া দিয়ে আগুনের ঝিকটা বাড়ি রয়েছে ভালুরা। আল্লাহ অবস্থা দেখে কাপড় মানে বহুত বের হইতে যাবে না, একটা মোটার ভিতরে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, আসসালাম বলবে, ওরে খবি আর জীবন আমার মালিকের নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিক হুকুম সচেতনের সই না নেওয়ার জন্য এই কথা বলে যখন লোকটাকে খপ কইরা কইরা টান মারবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, তোমার কোমরের টাকা চাবি পর্যন্ত খাইতে নিয়ে যায়, তোমার লঙ্গি খুইলে ফেলা, তোমার জামা খুইলে ফেলা, তোমাকে বড়ই পাতা তুলে পানি গরম করিলে গরম পানিতে গোসল করো, তোমাকে সাদা কাপড় দিয়ে ছোট বাচ্চাগুলো আব্বা আপা তুলে কাঁদলো, আর বাপ তো আর বাপ